ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে একই সঙ্গে উড়াল দিয়েছিল ৩টি হেলিকপ্টার। সামনে ও পেছনে অন্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার ছিল, আর মাঝেরটিতে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ বাকিরা। মাঝ আকাশে হঠাৎ উধাও হয়ে যায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। তবে ছেড়ে আসা ৩টি হেলিকপ্টারের মধ্যে থেকে একটি কিভাবে বিধ্বস্ত হলো তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এবার এই ঘটনারই খুঁটিনাটি নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে মুখ খুলেছেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। হেলিকপ্টার বহরের একটিতে ছিলেন ইসমাইলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯ মে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ হেলিকপ্টার ৩টি যাত্রা শুরু করে। ওই সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। পুরো বহরের দায়িত্ব ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের ওপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর ৪৫ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যাওয়ার জন্য অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। ওপরে ওঠার ৩০ সেকেন্ডের মাথায় ইসমাইলিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটিকে আর দেখা যাচ্ছে না। এরপর তাদের পাইলট উধাও হওয়া হেলিকপ্টারটি খুঁজতে বৃত্তাকারে ঘুরতে থাকেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ইসমাইলি আরও বলেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে। হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান, প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ইউনিটের প্রধান ও পাইলট ক্যাপ্টেন মোস্তাফাবিকে বারবার কল করার চেষ্টা করা হলেও তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ চেষ্টার পর রাইসির হেলিকপ্টারে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মুখপাত্র মোহাম্মদ আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি জানান, একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হয় ঘণ্টাখানেকের মতো জীবিত ছিলেন আলী হাশেম। পরে তার পরিণতিও বিধ্বস্ত হেলিকপ্টারটির বাকি সবার মতনই হয়। অন্তরা সেন, সময় সংবাদ।